রহমান রহিম। আমি মোহাম্মদ আরফত আলী শিকদার, ইলেকট্রিশিয়ান। আপনাদের সামনে একটি ভিডিও দেখাবো যে টাইমার কানেকশন কিভাবে করতে হয়। এই টাইমার কানেকশন করবেন, এই যে টাইমারের গায়ের মধ্যে ডায়াগ্রাম লেখা আছে, ঠিক এইভাবে দেখে দেখে আপনারা এই বেসের মধ্যে কানেকশন করবেন। আর এই টাইমারের কয়েল ভোল্টেজ হইল 2 আর হইল 7। এই 2 আর 7 হইল কয়েল ভোল্টেজ। কানেকশন করলে এই টাইমারটা ধরবে। আর যদি 7 এবং 8 এই দুইটাও কমন করেন, তবে লাইন আমাদের পাস হইব, যেমন 5 হইল এনসি হয়ে যাবে, আর 6 হইল এনও হয়ে যাবে। আর যদি 1 দিয়ে কানেকশন করেন, 1 আর 2 দিয়ে কানেকশন করেন, তবে 4 হয়ে যাইব এনসি, 3 হয়ে যাইব এনও। দেখেন আমি কানেকশনটা করি। তবে প্যানেল বোর্ডের মধ্যে কানেকশন করবেন, এই যে হলুদ পিঠটা, যে এই যে পিঠটা দেখছেন, এই লকটা ঠিক এইভাবে চ্যানেলের মধ্যে থাকে, এটা সবসময় উপরে রাখবেন। আর এই যে বেসের হইল এই যে 7 আর হইল 2, এটা হইল কয়েল ভোল্টেজ। এই 7 থেকে এই 8-এর মধ্যে একটা কমন করে দিবেন। কমন করলে দিলে ভার হইব 5 দিয়া এনসি হইব, আর 6 হইব এনও। আর যদি 1 দিয়ে কানেকশন করেন লাইন, তবে ভারিব 4 হইল যাইব এনসি, আর 3 হয়ে যাইব এনও। দেখেন আমি কানেকশন করি, ঠিক এইভাবে কানেকশন করবেন। আমি নিউট্রালটা কানেকশন করতেছি 2-এর মধ্যে। ঠিক আছে, আমার কানেকশন করা শেষ। যেভাবে বলছি ঠিক এইভাবে কানেকশন করবেন। দেখেন আমি টাইমারটা লাগাই দিছি, টাইমার লাগাইছি, এই যে 220 ভোল্ট সাপ্লাই দিছি। দেখেন আমাদের লাইন চলে আসছে, দেখছেন লাইন চলে আসছে। যদি আপনারা টাইম বাড়াই দিতে চান, ঠিক এইভাবে বাড়াই দিবেন, কমাইবেন, ঠিক কোনো সমস্যা নেই এইভাবে। ঠিক আছে, আমি আবার ডিজিটাল টাইমার দিয়ে দেখাই দিতেছি কিভাবে। দেখেন দেখেন এই যে সুইচ দিছি, এই যে দেখেন টাইম হয়ে যাইতেছে। এইভাবে আপনারা টাইমার কানেকশন করবেন। 7 আর 8 হলো কয়েল ভোল্টেজ, আর 8 কানেকশন কমন করে দিবেন। 8 এই যে কানেকশনটা দিছি, ঠিক এইভাবে কানেকশন করবেন। টাইমারে কানেকশন দেখাই দিছি, ঠিক এইভাবে কানেকশন করবেন। আর আমার ভিডিওটা টেনে দেখবেন না, আস্তে আস্তে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে, তবে সাবস্ক্রাইব করে রাখেন এবং লাইক করে রাখেন। আপনার কাছে নতুন নতুন আরও ভিডিও চলে যাবে সর্বপ্রথম। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও আপনাদের সামনে ভালো ভিডিও দেখাইতে পারি। আর কি বলিব, এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।